যে নর্থ ইস্টকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির নজর স্ট্রং, এটা কিন্তু প্রমাণ করে। আর কিন্তু কারোর সাথে নীতি আয়োগ আর কোনো কারোর সাথে কথা বলেনি এবং বিভিন্ন বিষয়। এবং এবারের যিনি ভাইস চেয়ারম্যান হয়েছেন উনি খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমার আশা করি আমি ওনাকে আমার কথার আমার বক্তব্যের মধ্যে ওখানে যারা অন্যান্য যারা নতুন নতুন মেম্বাররা এসছেন সেখানে আমি বলেছি যে আমরা এই নীতি আয়োগের যে চিন্তা ভাবনা আছে সেটা তো আপনারা বলবেন, কিন্তু আমাদের আরেকটা এখানে আছে ডোনার মিনিস্ট্রি। তো ডোনারের কাছেও কি আমাদের বলতে হয়, একটা ডোনার মিনিস্ট্রি, নীতি আয়োগ, আবার আমাদের এখানে যে এনইসি বৈঠক সেখানেও তাহলে 3টা স্লেব হয়েছে। তো বিভিন্ন বিষয়ে যাতে ওভারল্যাপিং না হয়, আপনারা এক একজন আমাদের যে বিষয়গুলো আছে আপনারা কোরিলেট করে সেটা যেন হয়। আদারওয়াইজ একবার আপনাদের বললাম একবার ওইখানে বললাম তাহলে তো লাভের লাভ কিচ্ছু হবে না। সেই বিষয়গুলো আমরা বললাম আজকে অ্যাক্ট ইস্ট পলিসিতে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে, যেটা আজকে নর্থ ইস্ট একটা মানে সেটা জিডিপি হোক, সেটা দেশের উন্নয়নের ক্ষেত্রেই হোক, পর্যটনের ক্ষেত্রেই হোক, সব ক্ষেত্রেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এতদিন ধরে নর্থ ইস্টকে হেয় প্রতিপন্ন করে রেখেছিল। 2014 আগে অটলজি শুরু করেছিলেন, কিন্তু এর আগে বা এর মাঝখানে কেউ নর্থ ইস্টকে সেইভাবে কিন্তু নজর দেননি। অ্যাক্ট ইস্ট পলিসি অর্থাৎ যেমন কথা তেমনি কাজ। আজকে আমরা ত্রিপুরাতে এই যে অনেকে প্রথমে এই যে রাস্তাঘাট ইত্যাদি হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, ইন্টারনেট এত ভালো ইন্টারনেট আমাদের, যে বোম্বে আর চেন্নাইয়ের পরে 3rd আমাদের গেটওয়ে এই আমাদের ইন্টারনেট। তো এয়ারওয়েজ থেকে আরম্ভ করে সব হচ্ছে, কিন্তু যখন হয় তখন বলছে আরে কি রাস্তাঘাটের কি অবস্থা। আমাদের মেয়র সাহেব এখানে আছেন প্রায়শ এই নিয়ে তিতিবিরক্ত মানুষ, কিন্তু যখন হয়ে যায় কাজ করতে গেলে এগুলো হবে, প্রবলেম হয়। অনেক জায়গায় রাস্তা আছে আপনারা দেখবেন যেখানে আগের যে রাস্তাগুলো আছে ন্যাশনাল হাইওয়ে সেইগুলো যেগুলো বহুদিন ধরে সেগুলো কিন্তু অলরেডি স্ট্রং, এটা বেস স্ট্রং হয়ে গেছে। যেখানে পাহাড় কেটে নতুন রাস্তা হচ্ছে সেখানে কিন্তু ত্রিপুরার মাটি আপনারা জানেন খুব মানে বৃতুল, সেই জায়গার মধ্যে মাঝে মাঝে সেটা নিচের দিকে বসে যায়। একটা সময় আসবে যখন এই রাস্তাও শক্ত হবে। তো তার জন্য যা টেকনোলজির দরকার আমাদের অনেক সময় দেখায়, আজকাল তো ভিডিওর মাধ্যমে দেখায় এই অবস্থা সেই অবস্থা, কিন্তু আমাদের এই সরকার অত্যন্ত সচেতন। কারণ আমাদের যে লিডার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় নজর রাখেন কোনো জায়গায় যাতে কোনো রকম মানুষকে নিয়েই কথা। ওনার প্রথম যে কথা আজকে বিশ্বকর্মা যোজনার কথা যদি বলি, এই 18টা সম্প্রদায়ের কথা, 13,000 কোটি টাকা। আজকে এই একজন ব্যক্তি যিনি প্রতিটা মানুষের কথা চিন্তা করেন, লাস্ট মাইল বারবার বলছেন যে আমার শেষ মানুষের জন্য আমার কাজ করতে হবে। এই যে বিষয়গুলো হচ্ছে আজকে বিভিন্ন এই যে উন্নয়নের জন্য আমাদের মাতাবাড়ির কেন্দ্রের যিনি বিধায়ক আছেন উনি বলার চেষ্টা করেছেন যে উনার যে চিন্তা ভাবনা বিভিন্ন আলটিমেটলি মানুষ, তো বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর মানুষের তাদের কিভাবে কল্যাণ করা যায় তার জন্য বিভিন্ন স্কিম যে করা হয়েছে, সেই স্কিমগুলো সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, আমরা ত্রিপুরা সরকার আমরা করেছি। এইগুলো নিয়েই আজকের যে এখানে জনকল্যাণ শিবির সেই সারা ত্রিপুরাতেই হচ্ছে, সমস্ত ডিস্ট্রিক্টে হবে, আমাদের বিভিন্ন ব্লকেও হচ্ছে।